আপনারা দলীয় কোনো স্বার্থে না থেকে বস্তিবাসীরা যে যেখানে আছেন আপনারা আপনাদের নিজের পরিবারের নিরাপত্তার জন্য, আপনাদের বস্তি এলাকাকে নিরাপদ করার জন্য, দেশকে বাঁচাবার জন্য এবং আপনাদের অধিকার আদায় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। যখন ঐক্যবদ্ধ হতে পারবেন তখন আপনারা সেই ৯৭ আন্দোলনের মতো এই মন্ত্রী ও ১ থেকে ১, ২, ৩ গুনবেন, মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা নাই। আপনারা কি জানেন না ২৪-এ কি হয়েছে? ২৪ থেকে আমরা শিখি নেই। ২৪ আমাদের কি শিখিয়েছে? এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কি আমরা তাদেরকে বের করতে পেরেছিলাম? তাহলে কারা বের করেছে? আপনারা, আমরা, সাধারণ মানুষ যারা ছিলাম, আমরা যখন জেগে উঠেছি তখন পালিয়েছে। আজকে ফ্যাসিস্ট যেমন পালিয়েছে, আজকে নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে আমাদের এই প্রধান উপদেষ্টার সরকার। নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে। বলতে কষ্ট লাগে, আমাদের রক্ত আমাদের ঘামে ঝরা এই সরকার কিসের নাকি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। দেশে কি নির্বাচনের পরিবেশ আছে? কোন মানুষ, সাধারণ মানুষ তারা কি নিজেরা প্রার্থী হয়ে দাঁড়াবার মতো কোন ১ ইঞ্চি জায়গা বাংলাদেশে খালি রাখা হয়েছে যে যেখানে দাঁড়ায় আপনি বলতে পারবেন আমাকে আপনারা ভোট দেন, নির্ভয়ে বলতে পারবেন? কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় আপনার বিএনপির মাস্তানরা আসবে, আপনার অন্য দলের মাস্তানরা আসবে। তাহলে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড না করেই আপনারা কি করছেন? নির্বাচনের মতো একটি জিনিস আমাদের গাড়ি চাপিয়ে দিয়ে, আপনাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে আপনারা চলে যাচ্ছেন বিশেষ ঘুষ এবং বাণিজ্য করার নাম করে। আপনাদের বাণিজ্য ছাড়া কি আপনারা ছাড়ছেন? আপনারা কি সেই ভালো মানুষ? ভালো মানুষ হলে তো আপনারা একদিন হলো আমাদের সাথে বসতেন। আপনাদের কর্ম বলে আপনারা গরিবের জন্য কি করেছেন এই পর্যন্ত এসে? কোথায় আপনাদের সাথে ফ্যাসিস্ট হাসিনার সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? আপনারা ফ্যাসিস্টের বিচার করতেছেন, আপনারা যে অন্যায় করতেছেন আপনাদের বিচার আবার আরেকজন করতে হবে। কাজেই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমরা আগামীতে সকল বস্তিবাসী সকলকে নিয়ে আমরা একটি সমাবেশ করতে যাচ্ছি ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে। এটা বস্তিবাসীদের সকলকে নিয়ে, সারা বাংলাদেশের মেহনতি মানুষকে নিয়ে আমাদের এই সমাবেশ। আপনারা একই তারিখে যার যার এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আপনারা এই সমাবেশ করবেন। আর যারা ঢাকায় আছেন, চারিপাশ থেকে ঢাকায় আছেন, তারা ঢাকায় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করবেন। একযোগে আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং আমরা প্রেস ক্লাব ঢাকার প্রাঙ্গণে আমরা সমাবেশ করব। কাজেই এই সমাবেশকে সফল করার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। মনে রাখবেন, কাউকে না কাউকে আওয়াজ দিতে হবে। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় আপনারা জানেন যে তৎকালীন সময়ে মেজর জিয়া চট্টগ্রাম থেকে একটি ডাকি দিয়েছিলেন। ওনার চেয়ে আরো অনেক আর্মি অফিসার ছিলেন, আরো বড় র্যাঙ্কেরও ছিলেন, ছোট র্যাঙ্কেরও ছিলেন, কিন্তু দায়িত্বটা কিন্তু উনি নিজে নিয়ে উনি বলেছিলেন। সেদিন ওনারই বলাটা আজকে বাংলাদেশকে এই স্বাধীনতা সংগ্রামের আজকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল হতে পেরেছিলাম। উনি যদি সেদিন এই আওয়াজটা না তুলতেন তাহলে হয়তোবা আমাদের লড়াই সংগ্রামটা অন্য ইতিহাস হতে পারত। কাজেই আমরা বলতে চাই, যথাসময়ে যথা সিদ্ধান্ত দরকার হয়। আজকে যে পরিস্থিতি এবং আমাদের যে ভূমিকা, একটা আওয়াজ তোলা দরকার। আমি দায়িত্ব নিয়ে আপনাদের সবাইকে আহ্বান করলাম সেই জিয়াউর রহমানের মতো, যে আজকে আমাদের এই আওয়াজটা দরকার। আমি বিএনপির কোন সদস্য না, আমি ওনাকে স্মরণ করলাম এই কারণে যে ওনার ওই সময়টা, ওনার ওই ভূমিকাটা আমাদের জাতির সবারই শেখা উচিত এবং তার প্রতি ধন্যবাদ জানানো উচিত, শুকরিয়া করা উচিত আল্লাহর কাছে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ বস্তি নিয়ে কাজ করছি, আন্দোলন করছি, সেহেতু আমার দায়িত্ব ছিল আজকে আপনাদের কাছে, জাতির কাছে, আপনাদের কাছে চাওয়া। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।